নমস্কার আমার ইউটিউব ফ্যামিলিকে, আশা করছি তোমরা সকলে খুব ভালো রয়েছো। আমি খুব ভালো রয়েছি। আজকের ভিডিওটা আমি শুরু করছি কোয়েলস ডায়েরির আইটির নতুন ভিডিও তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি বাটা মাছের ঝোল করবো, সেটা হবে আলু বেগুন দিয়ে আবার সর্ষে দিয়ে। তো আজকে একদম নদীর টাটকা বাটা মাছ নিয়ে চলে এসেছি। আর বড় মাছের শুনেছি কাটা হয়, তো কাটা ফাটা আমাদের দেখে লাভ নেই, আমরা বাঙালি, আমাদের মাছ ভালো লাগে, আমরা খাবো। তো যাই হোক, চলো আমি যেভাবে রান্নাটা করি সেভাবে তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি নিয়ে নিয়েছি গোটা কালো সর্ষে। এই সর্ষেটাকে এখন আমি পাটায় বেটে নেব। আর নিয়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কা। একদমই না, আমি পাটায় বাটবো না, বাটবে আমার শাশুড়ি মা। তো আমি এদিকে রান্নাটা করব, আমার শাশুড়ি মা ওইদিকে কাজগুলো আমাকে করে দিয়ে হেল্প করে। নিয়ে নিয়েছি, ফ্রিজে ছিল একটা অর্ধেক বেগুন, আর এই বেগুনে আমাদের হয়ে যাবে, কারণ আমার শাশুড়ি মা বেগুন খায় না, আর এই বেগুনে আমাদের 3 জনের হয়ে যাবে। তো আমি বেগুনটাকে এভাবে স্লাইস করে কেটে নিচ্ছি। বেগুনটাও কিন্তু খুব সুন্দর, কিছু কিছু বেগুন আবার এতটাই বিচি থাকে, বিরক্ত লাগে। আর এই বেগুনটা ছিল একদম কচি, দেখেই কিন্তু নাড়তেও ভালো লাগছে, দেখে লোভ লাগছে। তো চলো এবার আমি এই মাছগুলোকে সুন্দর করে ফ্রাই করে নেব। ওরা এখন রেডি হয়ে নিচ্ছে, সেজে গুজে নিচ্ছে, হলুদ আর লবণ দিয়ে ভালো করে ওদেরকে সাজিয়ে নিচ্ছি। এখন ওদেরকে তেলে ফ্রাই করা হবে আর কি। আর ভাজা মাছটা খেতে খুবই ভালো লাগে। তো আমার ভাজা মাছ আলু সেদ্ধ থাকলে আমার আর কিছু চাই না। তো আমি গল্প করতে শুরু করলে গল্প শেষ হবে না। তো যাই হোক, আমি চটপট এই মাছগুলোকে ভেজে নিচ্ছি, সাথে আলুগুলোকেও কেটে নিচ্ছি ডুমো ডুমো করে। এখন তো নতুন আলু, আর নতুন আলু অনেকক্ষণ পর কিন্তু শক্ত হয়ে যায়। তো এই দিকে সর্ষে বাটা কমপ্লিট হয়ে গেছে। এবার এই সর্ষের সাথে আমি কি মিক্সড করছি দেখতে থাকো। যারা আমার ভিডিও দেখো তারা অনেকেই জানো যে আমি একটা ছোট পাত্রে সমস্ত মশলা কিন্তু একদম রেডি করে নিই, এতে আমার সুবিধা হয়। তো এখানে আমি নিয়ে নিচ্ছি আদা বাটা, একটু পরিমাণ মতো জিরে বাটা। তোমরা এটা আলাদা করেও রাখতে পারো, আবার মিক্সড করেও রাখতে পারো। আজকে আমি কি করব, আদা, জিরে, হলুদ, লবণ সব একসাথে সর্ষের সাথেই পেস্ট করে নিব, দিয়ে একসাথে তেলে ভেজে নেব। অনেকেই কিন্তু সর্ষেটাকে পরে দেয়, কিন্তু আমি আজকে ভেবেছি না, এটা আমি আগেই দিয়েই ভাজবো। আমার এই ভিডিওটা যারা দেখতে দেখতে এত দূর অবধি এসছো, মশলা অবধি এসছো, তাদেরকে অনেক অনেক ভালোবাসা। প্রত্যেকটা ভিডিওতে আমি বলে থাকি যে যারা আমার ভিডিওটা এত দূর অবধি দেখে থাকো তাদেরকে মন থেকে আমার ভালোবাসা, কারণ তারা আমার ভিডিওটা ফুল দেখছে। তো যাই হোক, তাদের ভালোবাসা আমার খুবই দরকার, এবং আমিও তো তাদের ভালোবাসা দিই বলেই ভালোবাসাটা পাই। তো এখানে দেখো মাছটা কি সুন্দর লাগছে দেখতে। মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবং ওই মাছ ভাজার তেলেই কিন্তু আমি বেগুনটাকে ভেজে নিচ্ছি। আর বেগুনের একটা এতটাই স্বভাব খারাপ যে ওকে তেলে দিলে পুরো তেলটা সব করে নেয়। কেন ভাই, একটু তো তেল রাখতে পারিস, এত তেল দিয়ে রান্না একদমই ভালো না, কিন্তু বেগুনকে একটু বোঝা উচিত। তো যাই হোক, বেগুন তো সব তেল নিয়ে নিয়েছে, আবার একটু তেল দিয়ে আলুগুলোকে ভেজে নিলাম। তারপর আবার একটু তেল দিলাম, তেল দিয়ে কালো জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছি। এবার আমি আস্তে আস্তে এই যেটা আমি তৈরি করে রেখেছিলাম পেস্টটা, মশলার পেস্টটা, সেটাকে দিয়ে নিচ্ছি। এটাকে ভালো করে একটু ভেজে নেব। তোমরা চাইলে সর্ষেটাকে পরেও কিন্তু দিতে পারো। আদা বাটা জিরে বাটা আগে দিয়ে নিলে, একটু কষিয়ে নিলে, কষানোর পর তোমরা সর্ষেটাকেও কিন্তু অ্যাড করতে পারো, দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে জল দিয়ে নেবে। আমি এখানে কি করেছি, একসাথে দিয়েছি। তোমাদের তো বললাম আমি আগেই দিয়ে নেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে যাওয়ার পর ভেজে রাখা আলুগুলোকেও আমি দিয়ে নিচ্ছি, কারণ আলু একটু নরম হতে সময় লাগবে, গলতে সময় লাগবে বলে আর একটু আলু দিয়েও কষিয়ে নেবো। বেগুনটা একটু পরে দেবো, কারণ বেগুন এখন দিতে গেলে কিন্তু গলে যাবে, তাই অনেকক্ষণ পর আমি বেগুনটাকেও অ্যাড করেছিলাম। হলুদটা আমার তখন দেওয়া হয়নি বলে আমি এখন হলুদটাকে আবার অ্যাড করলাম। হলুদ দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। চলো তাহলে একটু কষিয়ে নিই। ব্যাস, এবার দিয়ে নিলাম গরম জল। রান্নায় গরম জল নাকি অ্যাড করলে রান্নার স্বাদ নাকি বেড়ে যায়, এটা অন্যান্য দিদি ভাইদের ইউটিউব চ্যানেল থেকে আমি জানতে পেরেছি, এবং এমনিও জানতাম। তো এখানে আমি একে একে প্রত্যেকটা মাছ এইভাবে দিয়ে নিলাম। মাছগুলো দিয়ে নিয়েছি, দেখতে কিন্তু খুব ভালো লাগছে, ফুটানোও হয়ে গেছে। আহা, মাছের কালারটা যা এসছে না, ঝোলটা দেখেই কিন্তু আমার এখন লোভ লাগছে। তো গরম ভাতের সাথে আহা। তো তোমরা কিন্তু অবশ্যই এটা বাড়িতে রান্না করে দেখবে, যে আলু বেগুন দিয়ে সর্ষা দিয়ে এই বাটা মাছের ঝোল। তো যাই হোক, এবার আমি ঝোলটা নামিয়ে নিচ্ছি।
অনেকেই তোমরা আছো এই মাছে সর্ষে বাটা খাও, কিন্তু আমার একদম সর্ষে বাটা ভালো লাগে না। বিয়ে বাড়িতেও সর্ষে বাটা করে, আমার ভালো লাগে না। কি আমাকে আবার এইটাই ভালো লাগে যে একটু আদা বাটা, জিরা বাটা, বেগুন দিয়ে করব। তো বেশ আমার মানে যার যেটা ভালো লাগে আর কি। তো যাই হোক, এখানে রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। এবার গরম ভাতে সার্ভ করার পালা। হা হা, কি সুন্দর রং হয়েছে মাছের ঝোলটা, দেখে লোভ লাগছে তাই না? বলো বলো, কমেন্ট করে কিন্তু আমাকে জানিও। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওয়ে। টাটা।